ছাত্রদের অল টাইম কাজ কিন্তু রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করা না। আমরা যদি মনে করি যে ইয়াং জেনারেশনকে সাথে নিয়ে আমরা এই দেশটাকে রিবিল্ড করব, তাহলে এটা রাতারাতি হবে না, আগামীকাল সকালবেলা হবে না। আনফরচুনেটলি আমরা এখন পর্যন্ত এমন একটা জায়গায় আছি যে আমরা এখনো ভয় পাই যে আমাদের রাজনৈতিক পরিবেশ ঠিক থাকবে কিনা। তরুণ প্রজন্মকে তার নিজের জায়গা থেকে তার যেইটুকু করণীয় এইখানে সিনসিয়ার হইতে হবে। কারণ কোনো একটা জিনিস ভাঙার যে ক্যাপাসিটি আর এইটাকে গড়ার যে ক্যাপাসিটি, এই দুইটা সেম না। অনেক সময় ভাঙাটা সহজ, কিন্তু গড়াটা অনেক কঠিন। তো আমরা যদি চিন্তা করি যে এখন বাংলাদেশে তোমার মোর দেন 30%, প্রায় 40% হচ্ছে ইয়াং পিপল, এবং আমরা যদি মনে করি যে ইয়াং জেনারেশনকে সাথে নিয়ে আমরা এই দেশটাকে রিবিল্ড করব, তাহলে এটা রাতারাতি হবে না, আগামীকাল সকালবেলা হবে না। আমাদেরকে অনেক দূর পর্যন্ত যাইতে হবে, অনেকগুলো চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হবে, এবং এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার ক্ষেত্রে আমাদের সিনসিয়ার থাকতে হবে। কারণ এখন আমরা একটা পলিটিক্যাল হাইপের মধ্যে আছি, এবং এটা জরুরি। জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে ছাত্র সমাজের এবং তরুণদের রাজনৈতিক সচেতনতা এবং রাজনৈতিক অ্যাক্টিভিজম এটা জরুরি। এটা ব্যতি রেখে আমরা এই সমাজকে এবং রাষ্ট্রকে রিবিল্ড করতে পারবো না। কিন্তু ছাত্রদের অল টাইম কাজ কিন্তু রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করা না। জাস্ট মানে সিট টাইট এন্ড সি 20 ইয়ার্স 25 ইয়ার্স দেখো দুনিয়া বদলায় গেছে। তো এই যে